গুইনে গুইনে হিসেব করে করে নেব। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করব না। সাফ করবে এবার। বিচার তো করবো ইনশাল্লাহ। আমাকে তো আল্লাহ বাঁচা রাখছে এগুলি বিচার করতে। এই চেহারাগুলি পরিষ্কার হলো। কারণ 2001-এ যা ঘটনা ঘটেছিল, বিএনপি জামাত মিলে আমরা 2009 ক্ষমতা এসে কিচ্ছু করি নাই। আর বাকি এগুলি আগে সোজা করব। এটাই আমার এবার কর্মসূচি ওটা। আলহামদুলিল্লাহ। গতবার জেলে থাকতে কর্মসূচি লিখছিলাম ও ডেভেলপমেন্টের একটা ডেট দিয়ে দিয়ে, যে এত সালের মধ্যে খাদ্য, এত সালের মধ্যে স্যানিটারি, এত সালের মধ্যে শিক্ষা, এভাবে। এবং অ্যাকর্ডিংলি আমাদের সেই 21 দফা, ওই যে আমরা যে রূপকল্পে 21 ঘোষণা দিলাম, ওটা ওইভাবেই করছিলাম। পরে আসার পর যখন করছে লিখে দিয়ে দিচ্ছি, আমি শর্ট করে লিখে রাখতাম, কারণ ওরা এসে চেক করতে কিছু দেখবে। আর এবার লিখতেছি, এই যত যেখানে যেখানে মার্কস, আমি সমস্ত তালিকা নিচ্ছি। সব তালিকা আমি আলাদা আলাদা নিয়ে দিচ্ছি, ডাটাবেস করে দিচ্ছি। গুইনে গুইনে হিসেব করে করে নেব। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করব না। সাফ করবে এবার। গুইনে গুইনে হিসেব করে করে নেব। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করব না। সাফ করবে এবার। বিচার তো করবো ইনশাল্লাহ। আমাকে তো আল্লাহ বাঁচা রাখছে এগুলি বিচার করতে। এই চেহারাগুলি পরিষ্কার হলো। কারণ 2001-এ যা ঘটনা ঘটেছিল, বিএনপি জামাত মিলে আমরা 2009 ক্ষমতা এসে কিচ্ছু করি নাই। আর বাকি এগুলি আগে সোজা করব। এটাই আমার এবার কর্মসূচি ওটা। আলহামদুলিল্লাহ। গতবার জেলে থাকতে কর্মসূচি লিখছিলাম ও ডেভেলপমেন্টের একটা ডেট দিয়ে দিয়ে, যে এত সালের মধ্যে খাদ্য, এত সালের মধ্যে স্যানিটারি, এত সালের মধ্যে শিক্ষা, এভাবে। এবং অ্যাকর্ডিংলি আমাদের সেই 21 দফা, ওই যে আমরা যে রূপকল্পে 21 ঘোষণা দিলাম, ওটা ওইভাবেই করছিলাম। পরে আসার পর যখন করছে লিখে দিয়ে দিচ্ছি, আমি শর্ট করে লিখে রাখতাম, কারণ ওরা এসে চেক করতে কিছু দেখবে। আর এবার লিখতেছি, এই যত যেখানে যেখানে মার্কস, আমি সমস্ত তালিকা নিচ্ছি। সব তালিকা আমি আলাদা আলাদা নিয়ে দিচ্ছি, ডাটাবেস করে দিচ্ছি। গুইনে গুইনে হিসেব করে করে নেব। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করব না। সাফ করবে এবার।